আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো এই দুনিয়া কিসের জায়গা। এই দুনিয়া সুখ শান্তির জায়গা নয়, এই দুনিয়া হচ্ছে কাদার জায়গা। হযরত আব্দুল মালিক ইবনে নুমাইর রাহমাতুল্লাহ আলাইহি একটি ঘটনা বর্ণনা করেন যে কুফার এক বাসিন্দার মৃত্যুর পর স্বজনরা তার লাশ কাফনের কাপড় দ্বারা ঢেকে দিল। হঠাৎ মৃত ব্যক্তি নড়ে উঠল এবং চেহারা থেকে কাপড় সরিয়ে বলতে লাগলো, ওইসব লোকেরা আমাকে ধ্বংস করেছে, আমার দুর্ভাগ্য। লোকেরা বলল, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। মৃত লোকটি বলল, আমি বলতে পারছি না। কেন বলতে পারছো না? সে বলল, আমি জীবিত অবস্থায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগাল করতাম, সে কারণেই আমি কালেমা পড়তে পারছি না। যখন তোমার সাথীরা একা রেখে আসবে, সে কবরে ফুকার খাদ্য হবে তুমি, তোমার কাফনের কাপড় ফেটে যাবে। মনে রেখো, এই কোমল শরীর সব বিগড়ে যাবে, সাপ বিচ্ছু দ্বারা কবর পূর্ণ থাকবে। কি হবে তখন আমল ছাড়া সেখানে? আল্লাহ পাক বলেন, আমার প্রিয় বান্দাগণ, তোমরা কেন আমাকে রাগান্বিত করো? আল্লাহকে রাজি করা নিজের জীবনের আসল উদ্দেশ্য হওয়া উচিত। যদি আল্লাহ পাক জাল্লা শাআনহু রাজি হয়ে যান, তবে সব পাওয়া গেল। আল্লাহ পাক যদি নারাজ হন, তাহলে মৃত্যুর পর বড় কঠিন অবস্থার সম্মুখীন হওয়া ছাড়া উপায় থাকবে না। সে কঠিন আযাব মানুষ সহ্য করার ক্ষমতা রাখে না। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দাগণ, আমার নাফরমানি করার আগে ভেবে নাও, তোমার মধ্যে এই শক্তি আছে কিনা আমার আগুনের তাপ সহ্য করার। তোমাদের শক্তি নেই যে রাগ সহ্য করবে। গান শোনার আগে ভেবে দেখো, এ কারণে যখন জাহান্নামের গলিত শীষে ডালা হবে, তা সহ্য করতে পারবে কিনা। অন্য নারীর দিকে নজর দেওয়ার পূর্বে ভেবে দেখো, জাহান্নামের ফেরক চোখে যখন প্রবেশ করানো হবে, তখন সহ্য করতে পারবে কিনা। সুদ খাওয়ার পূর্বে ভাবো যে পেটের ভিতর সাপ বিচ্ছু ভরে দেওয়া হবে, আর এই সাপ বিচ্ছু পেটের ভিতর কাটতে থাকবে। পাহাড়ের মতো বড় বড় পেট হবে, সেই পেটে শুধু সাপ বিচ্ছু ভরা থাকবে, তখন তাকে কেউ বাঁচাতে পারবে না। অতএব ভাই ও বোনেরা আমার, সেই সময়টা এমন হবে যে কেউ কাউকে সাহায্য করতে পারবে না। সেই সময় যে জিনিস সাহায্য করতে পারবে, তা হলো বান্দার নেক আমলগুলো। সেটাই হলো আসল পুঁজি। প্রত্যেক মৃত ব্যক্তির জানাজা আমরা নিয়ে যায়, সে লাশ অদৃশ্যভাবে ডেকে ডেকে একটাই কথা বলতে থাকে, এই দুনিয়া আবাদ করার জন্য নয়, এটা ক্ষণস্থায়ী, ধ্বংস হবে। দুনিয়া হাসার জায়গা নয়, কাদার জায়গা। এই ঘর ভেঙে যাবে, শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় এই কবিতাগুলো আবৃত্তি করেছিলেন। হে কবরবাসী, তোমাদের সম্পদ বন্টন হয়ে গেছে, তোমাদের ঘরে অন্য লোকের বাসস্থান, তোমাদের স্ত্রীগণ অন্য স্বামীর ঘরের রমণী, তোমাদের সন্তানেরা তোমাদের স্নেহ থেকে বঞ্চিত। তাহলে আমরা এই আলোচনা থেকে কি বুঝলাম? যে এই দুনিয়াটা আমাদের আরাম আয়েশের জন্য নয়, এই দুনিয়াটা আমাদের খাদার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।